বাতিল ফিরকার গোষ্ঠী যারা বলে যে নবী মরা ঈমান আসেনি, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কসমিন কালের জন্য আল্লাহর কোরআন বলতে লাগলেন হ্যাঁ নবীর কাছ থেকে রূহ নেওয়া হলো সেকেন্ডের মধ্যে। মুদাররিজুন নবুওয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খোলেন, স্পষ্ট করে দিয়ে গেলেন খবরদার আমি রাহমাতুল লিল আলামিন, এই দিন কারো রূহ কবজা করা যাবে না, শুধু আমার মুস্তাফার রূহ কবজা করা হবে কিয়ামত পর্যন্তের জন্য। সারা বিশ্বকে জানাই দিলেন হুঁশিয়ার তোরা সাবধান, আজরাইল রূহ কোথায় নিচ্ছ? বলে যে আল্লাহ একটু রাখার জন্য। আমার আল্লাহ বলে দিলেন খবরদার আমার রহমতুল লিল আলামিনের রূহ রাখার কোন জায়গা বানাই নাই, বেমিসাল রূহ বেমিসাল বডির মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন না। সেকেন্ডের মধ্যে নিলেন বা সেকেন্ডের মধ্যে দিলেন। নবী জিন্দা না মরা? আরো জোরে তোমার সাল্লাহ কাইল্লা রাহমাতুল লিল আলামিন। এবার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরে আহলে সুন্নাতুল জামাত তিরচরতি শাখার আলা হযরত আহমদ রেজা কমপ্লেক্স প্রাক্তন ছাত্ররা ঈদে মিলাদুন নবী করবে, আপনি মরা থাকলে সাক্ষী কে দেবেন? সেই জন্য আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহান নবিয়্যু, এ আমার প্রিয় রাসূল, এই গায়েবের খবরদাতা, এই অদৃশ্যের খবরদাতা, ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার রাসূল নবুয়তের রাড়ান নিয়ে আপনি চলে যান কোথায়? শাহ আব্দুল ফকির বাজারের তিরচরতির সাতকানিয়ার সত্তরের মধ্যে বাজারের। ইয়া আল্লাহ কেন? বলে যে ও প্রিয় রাসূল আমি কোরআনের আয়াত নাযিল করে দিলাম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাবা নয়, অন্য কোনো মকাম নয়, গুনাহ করতে করতে আসমানের বরাবর গুনাহ করে ফেললাম, সাগরের পার চাইতে বেশি পাপ করে ফেললাম। মাওলা আমার উম্মত যাবে কই? শেষের উম্মতরা যেমন নাকি বর্তমান 1450 বছর পরে 50 60 70 বছরের উপরে আমার উম্মত বাঁচবে না। আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, মাথার দাড়ি পেকে যাবে, ধরাশায়ী রোগী হবে। মাওলা রে সন্তান চালাবে কেমনে? আপনার পেট চালাইবে কেমনে? নিজের কাছে অর্থ স্বার্থ নাই, মদিনা শরীফ আসার ক্ষমতা তার নাও থাকতে পারে। আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ভয়ের কোনো কারণ নাই। আজকের এই সাতকানিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত তিরচরতি শাখার বাজার সত্তরের মধ্যে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলার ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাষা না কোরআনের ভাষা। সেই জন্য আমার বক্তব্যের সূচনায় দুটো কথা বলে রাখতে হয়। আজকে দেখতে পাচ্ছি আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত তিরচরতি শাখার উদ্যোগে আজিমুশান ঈদে মিলাদুন নবী কোন বিষয়বস্তু কোন হুজুরকে স্পেসিফিক ভাবে তুলে দেওয়া হয়নি। আমি হেডলাইনের এই বিষয়বস্তু নিয়ে শুরু করলাম। শুনতে কি রাজি? সবাইকে বলতে হবে সবাই কি রাজি? কতক্ষণ? আধা ঘন্টা? 1 ঘন্টা? এবার বলেন দেখে কে কে চলে যাবেন? হাত তোলেন। ওই দেখেন কতগুলো হাত উঠে গেছে। চলে যাবেন? আল্লাহ বসার তৌফিক দান করুন। আল্লামা নুরি শাহ হুজুর কেবলা যেখানে ওয়াজ করে চলে যায়, এখানে হাসান রাজার ওয়াজ খাওয়ার কথাও না। তারপরেও ইদানিং কালে জানি না প্রতি সপ্তাহের মধ্যে 2-4টা হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করুন। আমার আমিন শাহ হুজুর আমাকে এনকারেজ করতে লাগলেন যাতে করে ওয়াজ থামানো যাবে না, তো দেখি ফয়েজ দান করবেন। এখানে আমার অনেক মুরব্বী বাবারা ভাইরা আছে, আসারা নাই, তোদের ফয়েজ ফেলে কি আমি পারবো না? ইনশাআল্লাহ। আয়াত কিন্তু খুব ছোট্ট করে ধরলাম, একটি হাদিসের টুকরো আমি তেলাওয়াত করিনি, তো আমাকে একটু সহযোগিতা করবেন। মুখের আওয়াজ দিয়ে অন্তর দিয়ে একটু দোয়া, দয়া হবে মুখ দিয়ে,
অন্তর দিয়ে হবে দোয়া। সুবহানাল্লাহ বলেন না। আমি সাহেব হুজুর আমার কাছ থেকে বিদায় নিলেন, হুজুর আমি একটু ফারেক হয়ে আসি। এখন দেখা গেল যে না বসাই যাবে না, এই মাত্র উঠতে লাগলেন। আলহামদুলিল্লাহ বলেন না। বন্ধুরা আমার, প্রসঙ্গক্রমে যেহেতু আহলে সুন্নাতুল জামাত দ্বীপসরতির শাখার উদ্যোগে আজিমুসান ঈদে মিলাদুন নবী না বলে কিন্তু শুরু করা যাচ্ছে না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াতে আনলাম। বন্ধুরা, বড় নাজের মামলা। একদিকে আল্লাহর কোরআন গেয়ে দিলেন, আরেকদিকে ঈদে মিলাদে মুস্তাফার স্লোগান চলতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনই একটিবার যুগের জিজ্ঞাসা চাই, ঈদে মিলাদুন নবী কাদের জন্য? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটিবার যদি রিচার্জ করতে যাই, আল্লাহর একটি কোরআনের আয়াত থেকে উপলব্ধি করার সুযোগ পেয়ে যায়, ঈদে মিলাদুন নবী এটি কার? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক দিলাম, কপালে দা, খাটুতে জোট, পিঠে চাট থাকতে পারে বন্ধু। ঈদে মিলাদুন নবী সবার দ্বারা সম্ভব না। বিল্ডিং এর মালিক, ফাইজার ফেরার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই আহলে সুন্নাতুল জামাত দ্বীপচরতির বন্ধুরা কত ভাগ্যবান, কত বড় কপালওয়ালা। সবার দৃষ্টিতে, সবার কপাল দিয়ে, সবার অর্থ দিয়ে আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী সম্ভব না। ঠিক কিনা? একটু জোরে বলতে হবে। আল্লাহ কাদের দ্বারা সম্ভব? এই কারণে জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম। এই মাওলা একটিবার যুগের জিজ্ঞাসা চাই, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, মাওলা একটিবার বলো না দ্বীপসরতির জমিনে সাতকারিয়া থানার আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে দ্বীপচরতি শাখার আজিমুসান ঈদে মিলাদুন নবী মাওলাজি একটিবার প্রশ্নদার হয়ে গেলাম, ঈদে মিলাদুন নবীটি ফরজ না? কোন আলেমে দ্বীন ওয়াজিব বলে নাই, না করলেও কোনো সমস্যা নাই। আছে কি? কথা বলতে হবে। কেউ কি ফরজ বলেছেন? কথা বলতে হবে। কেউ কি ফরজ বলেছেন? কোন আলেমে দ্বীন ওয়াজিব বলেছেন? না করলেও কি কারণ মারামারি ধাক্কা ধাক্কি আছে? কিন্তু প্রশ্নদার হয়ে যায়, ফরজও নয়, ওয়াজিবও নয়, না করলেও সমস্যা নাই, কিন্তু করলে কি পাওয়া যায়? সুবহানাল্লাহ বলুন। এক প্রশ্নদার হয়ে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন শুরুতেই বলে দিলাম, ইয়া আল্লাহ, স্বর্ণ দামি, হীরা দামি, মণিমুক্তা দামি, মার বাপ দামি, পানি দামি পিপাসার্তের জন্য, অক্সিজেন, নাইট্রোজেন লকডাউনের জন্য। সুবহানাল্লাহ। বিশ্বের চরাচরে ইয়া আল্লাহ যত দামি সম্পদ তুমি বানাইলে, সারা দামি কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। কয়টা গেল? দুইটা। তৃতীয় নম্বরে গেলাম, মাওলাজি দুই ঈদ ছাড়া সাতকানিয়ার জমিনও অনেক বাবারা বাইরা বলে আর কোনো ঈদ নাই, আর কোনো ঈদ নাই। প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। এমনই পৃথিবীর চরাচরে রমজানের ঈদ, কোরবানের ঈদ ছাড়া আজকে দ্বীপচরতির আলা হযরত ইমাম আহমদ রেজা কমপ্লেক্সের প্রাক্তন ছাত্ররা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা বিরাট প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজিং করে, যুগের চাহিদা পূরণকারী হাসান রাজা একজন বাদ, একজনের চাইতে একজন আলেমে দ্বীন নিয়ে আসলেন। মওলা জবাব চাই, সারা খুশি বিশ্বের জগতের মধ্যে কোন খুশি বানাইলে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলতে হবে। বাবা, সূচনার মধ্যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুনিবের সাথে আল্লাহর সাথে জিত হয়ে গেল, সংবিধানে বাইন্ডিং করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সারা বিশ্বের জগৎকে আমি জানাই দিতে চাই,
যারা নামাজের পাগল, যারা রোজার পাগল, যারা হজ্জের পাগল, যারা যাকাতের পাগল, যে পাগলামির মধ্য দিয়ে আল্লাহর বন্ধু বলে দাবি করেন, আমার মুনি মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। চলে যেতে মন চায়? বউয়ের পাগল, টাকার পাগল, ঘুমের পাগল, ব্যবসার পাগল, সন্তানের পাগল, সম্পদের পাগল, কোন পাগলামি কাজে আসবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, একবার প্রশ্ন করলে ধরা খেয়ে যাবেন। 63 বছর পূর্ণ জিন্দেগানি চোখের পানি দিয়ে সূচনা করলেন, মার গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কয়দিনের? আরো জোরে, কয়দিনের? সুন্নিদের নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিনের শিশু নবী। কাদের নবী? সুন্নিদের নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকারা বলে একদিনের নবী হতে পারে না, 40 বছর পরে নবী, জোরে বলুন না নাউযুবিল্লাহ। সেই কারণে জিজ্ঞাসায় গেলাম, দুটো হাদিস স্পষ্টভাবে এসে যায়, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আবু দাউদ শরীফের মধ্যে আরো স্পষ্ট করে দিলেন ইমাম আবু দাউদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা, এক হাদিসের আলোকে আমার মাহবুবে মুস্তাফাকে হযরতে আদম সফিউল্লাহর 14,000 বছর আগে তৈরি। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে বাদ, হাদিসে জিবরাইল, কম উমরুক ইয়া জিবরাইল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সবার কাছে মুখস্থ আছে, হযরতে জিবরিলের উত্তর ছিল, ইয়া রাসূলুল্লাহ, জানি না জানি না জানি না আমার বয়স কত। আমার নবী এলান দিলেন, জিবরিল একটিবার বলো না তোমার ইয়াকিন কি হয়? বলে যে ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমানের কিনারায় একটি তারকা উদিত হয়, ওই তারকা 70 বছর উদিত থাকে, 70 বছর ডুবন্ত থাকে। ও জিবরিল, কয়বার দেখতে বলো না? বলে যে বেশি দেখি নাই, 72,000 বার দেখেছি। কয় হাজার বার? আরো জোরে, কয় হাজার বার? হিসাব চালিয়ে আল্লামা অধ্যক্ষ জলিল রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য আলেমের উস্তাদ, উনি ক্যালকুলেটর দিয়ে ধরে না, হিসাব মিলাই দেখেন, 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার নবীর তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সুন্নি জনতারা ঈদে মিলাদ নবী না করলে অন্তর শান্তি পায় না। বাতিল ফিরকার গোষ্ঠীরা মিলাদ নবীর কথা বললে ফেট কামড়ি আরম্ভ হয়। বন্ধু, কেন? বিশ্বের জগতে আমার প্রিয় রাসূল নূরানী শুভাগমন করলেন, জগতের মধ্যে কেউ গিলাব্রত কান্না শুনাই নাই। একমাত্র গিলাব্রত কান্না দিয়েছিলেন ইবলিস, শয়তান। কে? জোরে কে? তাহলে নবীর ঈদে মিলাদুন নবীর কথা বললে যাদের ফেট কামড়ি হয়, ওরা কি ইবলিসের সন্তানের, ইবলিস শয়তানের ভাই না? আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এমনই 3টি প্রশ্ন তার হয়ে রয়ে গেল, বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের বহর আমার পাশে আছে, হাসান রেজা বুলবাল তাকরীর করলেন, নিশ্চিত আমাকে ধরতে হবে, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, এ আমার মুনিব মাওলা কোন নবী আমাদেরকে দিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি শুরুতে এলান দিয়ে দিই, এমন নবী তোদেরকে দিয়ে দিলাম যে মুস্তাফা পৃথিবীর জমিনের মধ্যে এসে সরসাজদায়ে মাবুদ রখকর হক সে अर्ज़ की, बोलবেন না সুবহানাল্লাহ। सर सजदाए माबूद रखकर हक से ये अर्ज़ की, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली
উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি সালাতুন ইয়া ওরে জগৎবাসীরা, মার গর্ভ থেকে সন্তান এসে প্রথম ছেলে নামে মরানা জিন্দা ওয়া ওয়া করে কান্না দেখি দেড়া। আর জোরে আমার প্রিয় রাসূল পৃথিবীর জমিনে এসে নিরবচ্ছন্ন আওয়াজবিহীন ওয়া ওয়া করে কান্না দেননি। নীরবের মধ্যে দুই চোখের পানি রাতাময় বাড়ির মধ্যে ছুটে পড়লো। জোরে বলুন সুবহান। মা আমেনা বলে, সন্তান কোথায় গেল? কুয়াশার জন্য মেঘমালা এসে গেল, ঘর খালি হয়ে গেল। সয়বা বান্দি বিবি সুফিয়া কান্নার মধ্যে বললেন, কি মামলা? এলহাম হতে লাগলো, আমেনা ধৈর্য ধারণ করো, সবর করো। যেই মুস্তাফাকে আমার প্রিয় মুনি পাওনা একাকিত্বের কুদরতের জীবন শেষ করতে একজন নবী বানাইয়া লক্ষ লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ। ওই প্রিয় নবীকে আজকে তোমার পেটের মাধ্যমে দুনিয়ার জগতের মধ্যে রেখে দিলেন। জোরে বলুন সুবহান। আমার মুনিব চাই আমার মুস্তাফাকে যেই কুল থেকে নামাইলাম সেই কুলে আবার তুলে নিয়ে। জোরে বলুন সুবহান। সেকেন্ডের মধ্যে আবার যখন ফিরিয়ে দিলেন, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারিদিকে বৃহত্তম খুশব পেয়ে গেলেন। সন্তান দেখা যাচ্ছে রাতাময় জমিনের মধ্যে মাথা রেখে কান্নারত অবস্থায় একটা আমিনার লরির আওয়াজ শুনে ফেললেন। সুবহানাল্লাহ। কিরে 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 আওয়াজ আসতে লাগলো। একদিনের শিশু নবী, কাপড় পরিধান করা। এই জন্য হাদিসে পাক বিশারদরা এলান দিয়ে দিলেন, দুনিয়ার জগতের সন্তানরা যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে শরম জায়গা দিয়ে আসে, আমার নবী শরম জায়গা দিয়ে আসে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আগমনের কথা এলান দিলেন, আমরা আসি নার লাগা, আমার নবী আসলেন নার কাটা। বলুন না সুবহানাল্লাহ। আমরা আসি খতনাবিহীন, আমার নবী আসলেন খতনা করা। আমরা আসি গায়ের মধ্যে কাপড় চোপড় নাই, উলঙ্গ, আমার নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী কি আমার কারো মতন, বাবার মতন, দাদার মতন? এই কারণে আহলে সুন্নাতুল জামাত হেটিংটা বড় পর্যায়ে পড়ে গেল। আজকের যুগ সন্ধিক্ষণে আহলে সুন্নাতুল জামাত দ্বীপচরতি শাখার ব্যবস্থাপনায় আজিমুসান ঈদে মিলাদুন নবী আলা হযরত কমপ্লেক্সের মাধ্যমে আজিমুসান ঈদে মিলাদুন নবী মাওলা সূচনার মধ্যে কপাল শুধু তাদের নয় যারা কনভেনার জন্মদাতা মার বাবার কপালও ফলে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। দ্বীপচরতির মানুষের হাজিরি দেখে প্রমাণ করা হচ্ছে নিশ্চিতভাবে আল্লাহর মাহবুবের গোলামরা এখানে আছে। আছে না নাই? দুশমনরাও আছে না নাই? ছিল কি ছিল না? আছে না নাই? থাকবে কি থাকবে না? তো আলা হযরতের কলম আছে না নাই? আরে মিট গয়া मिटते हैं मिट जाएंगे आयदा तेरा। सुभान अल्लाह। मिट गया मिटते हैं मिट जाएंगे आयदा तेरा। न मिठा है न मिठे कभी चर्चा तेरा। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে পুরাতন তকরিগুলো নিয়ে আসলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার এই দ্বীপচরতি শাখার বন্ধুদের উদ্যোগটুকু দেখে জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, জিজ্ঞাসার জবাবের মধ্যে চলে গেলাম। এমন যুগের জিজ্ঞাসা পড়ে গেলাম, দ্বীপচরতির জমিনে ঈদে মিলাদুন নবী করবে। অনেক ভাই বেরাদার বন্ধুর অন্তরে কাটা ফুটে যাবে, আছে না নাই? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কাটা ফুটার কারণটা পেশ করে দিলাম।
নিশ্চিত ওরা মুমিনের ভাই নয়। আল্লাহর কোরআন বলতে লাগলেন পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি সম্পদ, যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম, সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলবেন না? এখন প্রশ্নদার হয়ে যাবে, হাসান রাজা কোত্থেকে দলিল দেবে সেরা দামি ঈদে মিলাদুন নবী কেমনে করে হয়? খোদার কসম, এটা আমার কোনো মামলা নয়, আমি হাফেজ সাহেব নয়, উলামায়ে কেরামরা পাশে আছে। আল্লাহর কোরআনের এই আয়াত যখন তেলাওয়াতে গেলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতে মওলাই করিম বিশ্বকে জানাই দিলেন, আর সরাসরি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত দিবসরদি শাখা বাস্তবায়ন করে দিলেন। কিয়ামত পর্যন্ত ঈদ মিলাদুন নবী চালু থাকবে কি থাকবে না? আরো জোরে। পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহর কোরআন থেকে বের হওয়াটা শুদ্ধি কেমন করে হলো? লামু তাকিদ কদ তাকিদ লাকাদ মান্নাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? মুনিব এলান দিলেন, খবরদার খবরদার, সন্দেহের কোনো অবকাশ থাকবে না, নাই। আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর জগতের মধ্যে আমি তো হুট করে বলে দিলাম, সমস্ত দামি সম্পদের মধ্যে সেরা দামি সম্পদ আমার নবীর মিলাদুন নবী। এখন পেয়ে গেলাম আল্লাহর কোরআন থেকে, কেমন করে পেলাম? আল্লাহ এলান দিলেন, সাথে আরেকটি প্রশ্ন তার হয়, এই মুনিব মওলা কাকে দিলেন? মুসলমানদেরকে দিলেন, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবিওয়ালাদেরকে দিলেন। আল্লাহ বলতে লাগলেন, না না না, ঈদে মিলাদুন নবী সাতকানিয়াত দ্বারা আমি আহলে সুন্নাতুল জামাত যারা মুমিন সম্প্রদায় যারা ওদের মাঝে দিলাম। জোরে বলুন না সুবহান? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? এখানে আল্লাহ আলাল মুসলিমিন বলে নাই, বললেন আলাল মুমিনিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? মামলা আসলে নাই। আল্লাহ মুসলিমিন বললে কি হতো? বলে যে না না, আমার মাহবুবের বাণী তো আমার বাণী। সুবহানাল্লাহ? আমার মাহবুবের বাণী আমার বাণী। আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলে না, বললে কিন্তু এটা খোদার থেকে বলে। বলুন না সুবহানাল্লাহ? এটা সবার কাছে জানা আছে না নাই? সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুফতায়ে আল্লাহ বহুত গরচে আজগল কুম আব্দুল লাবদ সালাতুনিয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, সারা বিশ্বকে জানিয়ে দিলেন, খবরদার খবরদার, আমার মাহবুবে মুস্তাফা 1450 বছর আগে 77 উম্মতি 770 বিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন, 72টি দল কোথায় যাবে? জাহান্নামে। একটি দল জান্নাতি। ক্বালু মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার প্রিয় রাসূল নূরানি জবর করে দিলেন, ও মুনিব, একই মামলা আমার মুস্তাফা ঘোষণা দিয়ে দিলেন। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, একজনও হিন্দু না, একজনও বুদ্ধ না, একজনও খ্রিস্টান না। অনতি বিলম্বে বনি ইসরাইলের যুগে 72টি দল ছিল, আমার উম্মতের মধ্যে 73টি ডিভিশন হবে। ইয়া আল্লাহ, 72টি দল কোথায়? বলে যে জাহান্নামে। একটি দল কোথায়? বলে যে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যদি না হয় তাহলে ওরা কারা? বলে যে ওরা আমার উম্মত, ওরা আমার, কথা বলতে ওরা আমার। এই জন্য বলছি বাবারা, ভাইরা আমার, একটু করে পুরাতন কথা হলো ইঙ্গিতটুকু দিয়ে দিলাম। আল্লাহর রাসূল
1450 বছর আগে ইলমে গায়বের খবর দিলেন 72টি দল জাহান্নামী দল, একটি দল মাত্র জান্নাতি দল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এই কারণে আমার মুনিব মাওলা আল্লাহর কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বুঝা গেল ঈদে মিলাদুন নবী হলো মুমিনদের উপহার। একটু জোরে বলুন না কার উপহার? তাহলে বুঝা গেল ঈদে মিলাদুন নবী কারা করবে? মুমিনরা করবে। কারা করবে? মুমিনরা করবে। তাহলে স্পষ্ট হয়ে গেল মুমিনের অ্যাওয়ার্ড হলো ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে যুগের জিজ্ঞাসায় যখন গেলাম মাওলা সেরা দামি, আল্লাহ বলতে লাগলেন হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ একটা করে লিস্ট কর, আর আমার প্রিয় মাহবুবের ঈদে মিলাদুন নবী একটা কর। আল্লাহ এলান দিলেন সমস্ত দামি সম্পদ তুলির সাত করে একা রেখে দিলাম। ইয়া আল্লাহ, সবচাইতে দামি সম্পদ কি বানাইলে? বলে যে মুমিনদের উপর সবচাইতে বড় ihsan করলাম, বড় দয়া, বড় মায়া, বড় অনুকম্পা আল্লাহ কাদের উপর? যারা মুমিন তাদের উপর। ইয়া আল্লাহ কি দিয়ে? আমার আল্লাহ বলে দিলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক আমার মাহবুব নবীকে তোদের মাঝে দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দিয়ে প্রমাণিত হলো সারা বিশ্বের জগতে সবচাইতে দামি সম্পদ হলো আমার নবীর ঈদে। আর কেউ যদি কারো কাছে থাকে একবার বলুন তো দেখি, নবীর ঈদে মিলাদুন নবী চাইতে আর কোন দামি সম্পদ আল্লাহর জমিনে আছে? আরো জোরে বলতে হবে। আল্লাহ এত দামি সম্পদ কাদেরকে দিলে? যারা মুমিন। আল্লাহ মুমিন কারা? দাড়ি রাখলে কি মুমিন? পাঞ্জাবি গায়ে দিলে কি মুমিন? পাগড়ি বড় থেকে দিলে কি মুমিন? ঢিলা কুলুক মিসওয়াক করলে কি মুমিন? হাঁটুতে চট দিলে কি মুমিন? মুমিন কারা? সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোরআন বলতে লাগবে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। সুবহানাল্লাহ, লা ইউমিনুন। আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, কোশমিনকারের জন্য দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা নামাজ রোজা হজ যাকাত দিয়ে মুমিন দাবি করতে পারবে না, মুসলমান দাবি করা যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা মুমিন কখন হয়? হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে ওগো প্রিয় রাসূল, বিশ্বের জগতে আপনি নবীকে যারা এক নম্বরে রাখতে পারবেন ওরাই হবে মুমিন। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল মুসলমান আর মুমিনের মধ্যে ভাগ আছে না নাই? একটু জোরে বলতে হবে। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা, একই কোরআন, একই কাবা, একই খোদা, একই নবী, সবকিছু ফিটফাট আছে না নাই? কিন্তু দুই দলে ভাগ হয়ে গেল। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি এক জাতের নাম মুসলমান, আর এক জাতের নাম মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখতে পারে যারা। এখন নবীকে এক নম্বরে কারা রাখতে পারে? একটু জোরে। আমার নবী কি মরা? নবীকে খোদাও বলে না, খোদার থেকে জুদাও বলে না, ঠিক কিনা? খোদা বললো ঈমান শেষ, জুদা বললো ঈমান শেষ। স্পষ্টতা বিবেকের আদালতে দিলাম। ও আমার বন্ধুরা, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালারা, হুঁশিয়ার সাবধান। দুনিয়ার জগতের মধ্যে আমার মনিবের কাছে জিজ্ঞাসা, আল্লাহ এত বড় অন্যায় অপরাধ কেমন করে করলে? ঈমান থাকবে নি? কথা বলেন, ঈমান থাকবে নি? 1,24,000 2,60,000 নবী রাসূল তুমি তো বানাইলেন। আল্লাহ কোন নবী রাসূলকে আর সময় আল্লাহর মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মেহমান কেন বানাইলেন? সুবহানাল্লাহ। আর আমার মুনিব মাওলা সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের ছাড়াই কাফির মুশরিক বেদিনরা
আপনাকে আফতার বলেছেন, কিয়ামত পর্যন্তের জন্য তাদেরকে আফতার বানাই দেব। আল্লাহ তুমি কার পক্ষে? বলতে যারা আমার মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার গোলামি করে। সুবহানাল্লাহ। এখানে ওরা গোলামির তর্জমা করে নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ তো সবাই পড়ে। আমার নবী তো বলেছেন কুল্লুহুম ফিন্নার, 72টি দল তোমরা জাহান্নামী, একটি দল জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ওই দল কোন দল? সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত হুঁশিয়ার। আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাব, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে। বন্ধুরা, নবীকে যারা মরা বলে সাব্যস্ত করে, ওদের নবী মরা, আমাদের নবী আরো জোরে দলিল আসেনি? কোরআনের বাইরে কিছু নিরা কথা বলে। আপনি বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আপনি বললেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনি বললেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আপনি বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বন্ধুরা, অসংখ্য আয়াত দলিল সাত করে আমার মুনিব মাওলা এলান দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো মুস্তাফা, আমি মুনিব মাওলা যতটুকু মকামের জন্য রব্বুল আলামিন, অতটুকু মকামের জন্য আপনাকে রহমতুল লিল আলামিন বানিয়ে দিলাম। তো মরা নবী কি দিতে পারবে? এই জন্য ওরা কিছুই পাচ্ছে না। বেলায়েতের একজন বলি গৌসুল আজমের মতন, খাজা গরিবে নামাজের মতন, গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতন, শাহী শাহী সিরকুটের মতন তরিকতের একদম লোয়ার ক্লাসের শেখ আল্লাহ ওদেরকে দেয় নাই। আফার ক্লাসের শেখ পাওয়ার প্রশ্নই তো নাই। সব ক্লাসের আউলিয়াই কেরাম সুন্নিদের কাছে গেছে। একটু জোরে বলবেন না? এটার জন্য কি কারো গায়ে ব্যথা লাগার কিছু আছে? লোকের মুখে বললে কি বাহ বড় কামেল অমুক হয়ে যাবে, পীরে তরিকত হয়ে যাবে? ওলি আল্লাহ কে বানাই? আরো জোরে বলেন না। আল্লাহ বলতে লাগলেন আমি ওলি আল্লাহ বানাই। নবীকে মরা বললে তাকে দেব না, ঠিক কি না? আমাদের নবী কি মরা? এই জন্য আলা হযরতের কলম তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुनिया যারা বাতিল ফিরকার গোষ্ঠী, কাউকে গালাগালি করছি আমি? যারা বলে দেন নবী মরা, ঈমান আসেনি। আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কসমিন কালের জন্য আল্লাহর কোরআন বলতে লাগলেন হ্যাঁ নবীর কাছ থেকে রূহ নেওয়া হলো সেকেন্ডের মধ্যে। মুদাররিজুন নবুওয়াত শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খোলেন, স্পষ্ট করে দিয়ে গেলেন খবরদার আমি রহমাতুল লিল আলামিন। এই দিন কারো রূহ কবজা করা যাবে না, শুধু আমার মুস্তাফার রূহ কবজা করা হবে কিয়ামত পর্যন্তের জন্য। সারা বিশ্বকে জানাই দিলেন হুঁশিয়ার তোরা সাবধান, আজরাইল রূহ কোথায় নিচ্ছ? বলে যে আল্লাহ একটু রাখার জন্য। আমার আল্লাহ বলে দিলেন খবরদার আমার রহমাতুল লিল আলামিনের রূহ রাখার কোন জায়গা বানাই নাই। বেমিসাল রূহ বেমিসাল বডির মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন না? সেকেন্ডের মধ্যে নিলেন, আবার সেকেন্ডের মধ্যে দিলেন। নবী জিন্দা না মরা? আরো জোরে কমার সাল্লাহ কাইল্লা রাহমাতুল লিল আলামিন। এবার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরে আহলে সুন্নাতুল জামাত তিবচরতি শাখার আলা
আলা হযরত আহমদ রেজা কমপ্লেক্স প্রাক্তন ছাত্ররা ঈদে মিলাদুন নবী করবে, আপনি মরা থাকলে সাক্ষী কে দেবেন? সেই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এ আমার প্রিয় রাসূল, এই গায়েবের খবরদাতা, এই অদৃশ্যের খবরদাতা, ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার রাসূল নবুয়তের রাড়ান নিয়ে আপনি চলে যান কোথায়? শাহ আব্দুল ফকির বাজারের দ্বীপচরতির সাতকানিয়ার সত্তরের মধ্যে বাজারের। ইয়া আল্লাহ, কেন? বলে যে ও প্রিয় রাসূল, আমি কোরআনের আয়াত নাযিল করে দিলাম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাবা নয়, অন্য কোনো মুকাম নয়, গুনাহ করতে করতে আসমানের বরাবর গুনাহ করে ফেললাম, সাগরের পার চাইতে বেশি পাপ করে ফেললাম। মাওলা, আমার উম্মত যাবে কই? শেষের উম্মতরা যেমন নাকি বর্তমান 1450 বছর পরে 50-70 বছরের উপরে আমার উম্মত বাঁচবে না। আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, মাথার দাড়ি পেকে যাবে, ধরাশায়ী রোগী হবে। মাওলা রে, সন্তান চালাবে কেমনে? আপনার পেট চালাইবে কেমনে? নিজের কাছে অর্থ স্বার্থ নাই, মদিনা শরীফ আসার ক্ষমতা তার নাও থাকতে পারে। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। আজকের এই সাতকানিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীপচরতি শাখার বাজার সত্তরের মধ্যে ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলার একটা জামায়াত যদি করে, আল্লাহ বলছেন চিনব। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার দরবারে এসে আপনার উম্মতরা, সাতকানিয়ার দ্বীপচরতিবাসীরা, আলা হযরত সিটি সংসদের প্রাক্তন ছাত্ররা, আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীপচরতির বন্ধুরা যদি আপনার দরবারে আসে, মাওলা 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা নাই, 1 লাখ টাকা নাই, না উমরা করতে পারছে না হজ করতে পারছে, সুবহানাল্লাহ, তো ওরা যদি আপনার এখানে আসতে না পারে তাহলে গুনাহ মাফ করাইবে কেমনে করে? গরিব মানুষ অনেকে আছে না, হজ করে নাই, তা আমরা কি গুনার কাঠুনি নিয়ে কবরে যাব? আমার আল্লাহ বলতে লাগলেন, না না না, যখনই দ্বীপচরতির আব্দুল্লাহ ফকির রহমতুল্লাহ আলাইহি বাজার সত্তরকে মিলাদুন নবীর ডাক পড়ে যাবে, যতক্ষণ মিলাদে মুস্তাফার আহ্বানই থাকবে, ইয়া নবী সালাম আখিরি মুনাজাত পর্যন্ত আসবে না। আমি আল্লাহ বলে দিলাম, আপনি রহমতের কদমটা সেখানে গিয়ে রাখবেন। রাসূল যাবে না, আমার আল্লাহ পাঠাচ্ছেন, সুবহানাল্লাহ। কারণ আপনার উম্মত কারা? কোন মার ছেলে, কোন বাবার ছেলে, বিবি ছেলে, সন্তান ছেলে, মা বাবা ছেলে, টিভির পর্দা ছেলে, নবীর মোহাম্মদ ছেলে, কারা আসতো এই বাজার সত্তরে? আপনি দেখে নিন, সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে আমি তাকে চিনি, আমি আল্লাহ তাকে চিনব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কষ্ট লাগে? আল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে ঈদে মিলাদুন নবী আর আমার মুস্তাফার উম্মতের মামলা, মুমিন কারা, মুসলমান কারা? যারা বলে যে নবী মরা, ওদেরকে মুমিন বলা যাবে? কথা বলতে হবে। আর মুমিনের নবী মরনা জিন্দা। যারা বলে যে নবী বাপদাদার মতন, ঠিক না? মতন না কেন? বিয়ে করে নাই, শাদী করে নাই, যুদ্ধ করে নাই, প্রস্তাব পায় না, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি আছে না নাই? নবী সবকিছু করে নাই। ওদের ময়দানে দন্দান শহীদ, আপনার তাইফের ময়দানে প্রস্তরখণ্ড করে নাই, সবকিছু ফিটফাট। বন্ধুরা, এগুলো থেকে তুই পাগলামি শুরু করলি, একবার কি দেখবি না? ইশারে সে চাঁদ चीर दिया, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को फिर लिया। सुभान अल्लाह। अर्जुन, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को फिर लिया, किए हुए दिन को असर किया, किए हुए दिन को असर किया, ये
वो तमाम तुम्हारे लिए। सुबहानाल्लाह। 14 তারিখের চাঁদ দ্বিখণ্ডিত করা, ডুবে গেলে সূর্য উদয় করাইয়ে দেওয়া, জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে জিন্দেগি দিয়ে দেওয়া, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেওয়া, পাথরকে মুখ খোলাইয়ে দেওয়া, মরা গাছকে কথা বলার শক্তি দেওয়া। না না না, 1,65,000-এর ঊর্ধ্বে আমার নবীর মুজিজা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে নবী কথা বললে এটা মুজিজা হয়ে যায়। যেমনি ভাবে মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, মুজিজা मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ठीक ना? अरे जुड़े मस्जिद नबवी के घर से आपकी मिंबर तलक, मस्जिद नबवी के घर से आपकी मिंबर तलक। सुभान अल्लाह। अरे जुड़े आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, कह दिया तो हो गया। आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইজন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, হযরত মাওলানা শেরে খুদা মাত্র 22-23 বছর বয়স, হিজরতের রাতে আমার মাহবুবে মুস্তাফা এলান দিলেন, আলী রে একটু জাগ্রত হয়ে উঠো। তাড়াতাড়ি ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? বলে ঘরে তো আর কেউ নাই, আমি এক্ষুনি হিজরত করব, তুমি আমার চাদর গায়ে দাও, আমার চোখের মধ্যে শুয়ে পড়ো, তোমাকে হয়তো বা হত্যা করে ফেলবে। হযরত মাওলা আলী মুস্তাফা নুরানি চেহারার দিকে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর প্রেমের মধ্যে সিক্ত হয়ে এলান দিলেন, নবীর চাদর মোবারক আমার গায়ের উপর থাকবে, নবীর চোখের উপর আমি শুয়ে থাকবো। ওই সময় যদি ওই ধারায় আমার মৃত্যু হয়ে যায়, এর চাইতে বড় মর্তবা আর কি হতে পারে? আমার নবী হেসে দিলেন, আলী তুমি তো পাস করে ফেললে, না না তুমি মরবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফলনা 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 লিস্টটা ধরাই দিলেন, সবার আমানত গুলো পৌঁছাই দেবে। এখানে শুধু মুসলমান নয়, কাফের মুশরিক বেদিনের আমানত আমি মুস্তাফার হাতে, তুমি এগুলো সবকিছু দিয়ে আবার মদিনার দিকে চলে আসবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেল নবীর কথা কখনো মিথ্যা হতে পারে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবীর কথা তো নবীর কথা নয়, নবীর কথা তো খোদার কথা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও জগতের বন্ধুরা, ঈমান তাজগীর জন্য মোটে আপনি প্রশ্ন ছিল, পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? কেউ যদি বলে যে 12 তারিখ মানি না, আমি বলি বন্ধু তুই যে তারিখ মানবি ওই তারিখ আমিও মেনে নিলাম। ঈদে মিলাদুন নবী নাই নাই নাই। আল্লাহ কোরআন হাকিমে এলান দিয়ে দিলেন, বিশ্বের চরাচরে সবচাইতে সেরা দামি সম্পদ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার আমার প্রিয় রাসূলকে দুধের মাঝে দিয়ে দিলাম। এটি হলো সবচাইতে দামি সম্পদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার পেয়ে গেলাম। এখানে বুঝতে কোনো কষ্ট আছে? বিবেকের আদালতে প্রশ্ন রেখেছিলাম, মনে আছে কোনটি? আল্লাহ 1,24,000 2,60,000 নবী রাসূল তৈরি করে আল্লাহ কাউকে তুমি আর আল্লাহর মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আর আল্লাহর মেহমান বানাইলে? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের মামলায় আমার মুনিব মাওলা এলান দিলেন, 1450 বছর পরেও আমি মুনিব জানি আমার নবীকে মোরা বলবে, আমার নবীকে বাবা বলবে, আমার নবীকে পপলেস বলবে, আমার নবীকে মাটি বলবে, আমার নবীকে এলমে গায়ব জানে না বলবে, আমার নবীকে বাগদাদার মতন বলবে। খবরদার, পৃথিবীর জগতের মধ্যে কোন নবীর মতন আমার নবীকে আমি আল্লাহ বানাই নাই।
সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে। দুনিয়া জগতের ভিতর তোরা বাতিল ফিরকা করে যা যা হবি তোরার বিবেকের আদালতের মধ্যে রাখিলাম বদ্দা হাক্কু কিনি করে উত্তর দন। আল্লাহ 1,24,000 2,60,000 নবী রাসূল বানাই, কেউ তুই আরশুল মোল্লার মেহমান না বানাও, আর নবীরে কিনলে তো দয়া মায়া দেখাই রে আরশুল মোল্লার মেহমান বানাইও হনা কেরামনি আর মনি হদ ওয়াদিব শরীয়তের আহলে সুন্নাতুল জামাত ওয়াদিব শরীয়তের আলা হযরত ইমাম আহমদ রেজা কমপ্লেক্সর আর ইমাম আহমদ রেজার মুকাল্লিদ যারা মসলকর যারা ইতারা ঈমান তাজা করিল ইমাম আহমদ রেজা সারা বিশ্বরে তাক লাগাই দিয়ে খৌফ না রাখ রেজা জরা তু হে আব দে মুস্তাফা সুবহানাল্লাহ। खौफ न रख रिज़ा ज़रा तू है अब्द मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला मुहम्मदिन सल्लल्लाहु वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला जुड़े सल्ले अला একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা আহলে সুন্নাত ওয়াল জামাত ভয়ের কোনো কারণ নাই বলেন না, আমি বলছি না। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম আমাদের ইমাম 14দশ শতাব্দীর মুজাদ্দিদ খুল্লুম খোলা এলান দিয়ে দিলেন আহমদ রেজা তোমার বই কিসের জাহান্নামে যাবে না 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 কসমিন কারণে তুমি জাহান্নামে যাবে না। কারণ কেন 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 আহমদ রেজা তুমি কি নবীর গোলাম না? সুবহানাল্লাহ বলুন। আমাদের পরিচয় কি? দুজান কি যে হবে আমার পরিচয়, দুজান কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর দুজান কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া ঠিক কিনা? নবীর গোলামি আমরা চাই কিনা? নবীর গোলামি পেলে সারা বিশ্ব তার করণ তোলে। সুবহানাল্লাহ বলবেন না? একবার গৌসুল আজমকে জিজ্ঞাসা, ও গৌসুল আজম পিরানে পীর দস্তগীর এত পাওয়ার আপনি কোথায় পাইলেন? কসিদা শরীফ খোলেন, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। নড়ে গেলে বলা যাবে না। আলা হযরত আরেকটি কলম খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, জুড়ে খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा। আল্লাহ 1,24,000 2,60,000 নবী রাসূল বানায় কাউকে আরশুল মোল্লায় নাও নাই, আমার নবীকে কেন নিলে? খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, সারে নবী
नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला वो जिसको शाया अर्शे खुदा पर जुलूस जिसको शाया अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला वो এখন উত্তর দিতে পারবেন না ওরে বাবা রে কতগুলো না কতগুলো রেফারেন্স নিয়ে আসলাম সুবহানাল্লাহ হুজুরের দিকে তাকাইয়েন না আপনারা এখনো বুঝে আসে নাই আসছে বলতে হুজুর বুঝি খুলি হইন পারে তেরি ঠিক না ফল লোক জবাব কি তেরা মিসল नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम সুন্নিরা এখন আমাদের বুঝে আসে নাই এক্ষুনি বুঝে চলে আসবে আলা হযরতের পাগলরা আহলে সুন্নাতুল জামাতরা মুনিব বলতে লাগলেন কেউ আমার বন্ধু নয় সুন্নিরাই আমার বন্ধু একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আহা কত সুন্দর मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो सुभान अल्लाह मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पूछो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आप गया पसीना मुझे देख के कर जहन्नम को भी आप गया पसीना सारा दुनिया বাবারে কষ্ট লাগে এখনো একটাও ফিনিশিং দেওয়া হয় নাই শুধু বের করলাম সেরা দামি আল্লাহর কোরআন থেকে এলান হলো এই দ্বীপসুরতিবাসীরা সাতকানিয়া থানার বন্ধুরা যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম সেরা দামি সম্পদ নবী নয় আমার নবীর ঈদ মিলাদুন নবী তো আল্লাহর হুকুম দামি জিনিসটা আমরা চর্চা করতে লাগলাম সুবহানাল্লাহ কারো গায়ে কাটা লাগলে কিছু করার আছে আগুন লাগলে আমার কিছু করার আছে ফ্যাট কামড়ালে আমার কিছু করার আছে এবার মওলার কাছে জিজ্ঞাসা ফরজ না ওয়াজিব না না করলে সমস্যা নাই করলে কি পাওয়া যায় আমার আল্লাহ বলতে লাগলেন পৃথিবীর চরাচরে আজকের বৈঠকে একজন বাবা ভাই বলেন পৃথিবীর জগতে সেরা বানা কি পেয়ে গেলেন মিলাদুন নবীর উপরে বালাদরি আর কিছু দেখাইতে পারবেন একটা দেখান যদি দেখাইতে না পারেন তাহলে আল্লাহর কোরআন বলতে লাগলেন ভালো কাজ দ্বীপচরতির আহলে সুন্নাতুল জামাত আজকে আলা হযরতের পাগলরা যারাই করলে ভালো কাজ মিন যাকারিন আও উনসা সুবহানাল্লাহ বেমন ইসমে মৌসুল আমনো মান আমিলা সালিহান মি ওনারে কি বুঝুন আই সলি দূর ওয়াইন্দা ওনার তাহলে হতা হইতে তো না আর আরোগ্য নেই অনুরাত্র নাই উগ্র দিইনি আরোগ্য আরো মরণ আলমগীর চিনেন না ওনারা যারা করে তখন নাস্তা করিবার লাগে ওনারা খুশি নেওয়ান ভালো খুশি হইবে নাই ফরত দেওয়া কান দিলে আমিন হন না
মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়ানা মুনাশিরা শাহুজুর ওনে দেখা ইয়া হারাম হিসা হুজুর কিল্লা নি বুঝুন না ইমার বসছি নি আবার এনে দেখতে লাগবেন দে ই বলদি ব্ল্যাক ডায়মন্ড আমিন হইবেন ও এর মনে বুঝুন আর বাবু ব্ল্যাক ডায়মন্ড আছে জিবেল লয় আর বাবু লয় অন লয় সাকাত নই মারহাবা হল আহা বাজরে বাজি কি কইতাম তো উগরে আর তৈরি করি ফাটাই আর কোন রত্ন হল লগিয়ে গিয়ে এবারে হুজুরকে সিনিয়র মাদ্রাসা তুন ইবের স্থানের মধ্যে হোস্টেল সুপারের দায়িত্ব দিয়ে অনর গর্বিত সন্তান জিবেই অন্তত ফাজিল পর্যন্ত ফরেবের স্থানে রাখবে আর হদিন বাদে কাপলি ফরের তৈরি হতে আমিন হন না আল্লাহ কবুল করো আর ইবেরও তো ইবের হুদ্দুর আছে নাই আমরা বুঝিবে লেগে আলা হজরত নাম ইয়েন কি মাদ্রাসা জানো ইমাম আহমদ রেজা আয় হর অফিসে দেখে না করে বসছিলাম 2 মিনিটেরই ইয়েনা সাহেবের লাগাইলাম আমিন না হইবেন আবা আল্লাহ তো ওনারা নিয়ামত দিয়ে কান সাহেব না দুরিল্লাহ বেল্লাই ইদানিং সাথে দেবেল দায়িত্ব আরো হদ্দুজুর কানকে বড় মেকে প্রতিষ্ঠান সন জীবন না শেষ সময় গান কেন বালা করে হারায় আয় তোমার ঈদ তখন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গক্রমে আমি হিসাব হুজুরকে পাশে আনার কারণ হয়তো ছোট মানুষ এনে রস্টস বেশ দিলি কি আর বাস কুশিয়াল ওন আট কুশিয়াল আমি হইবে ইবের গান হইতে দিবে তো হতে হতে উনি বেলেই নুর হিসাব হুজুরে হয়ে যাও নিত্য আল্লাহ কবুল করক আর আমি হুজুর অনেক কিছু বর্ণনা করছি আমি ব্যাকরণ কিন্তু হজরত আয়তো ছেড়া দিন ওসিনির আল্লাহ ব্যাকুন মুক্তাদের মুস্তাহার হারণ সাতকারিয়ার জমিন এত বড় প্রোগ্রাম এদুন আলেমে দিন নিশ্চিত আল্লাহ কবুল বুঝিনা না করে তা আজ আজি অন্য ওয়াজ করে দিন বিষয় যাচ্ছে নদন শুধু আজ অন্যদিন আর মিলাদুন নবী এটা করার পরের মতো কারণ ইদানিং কারে আত্ম শুধু ঈদে মিলাদুন নবীর গুরুত্ব তাৎপর্য সুবহানাল্লাহ তা আজ যাতে বিষয় নদন হইতে মজা ভাই কারণ দুনমিকের ফাট লাগাইয়া আছে আর সুন্নি অকল কির পাগল মিলাদুন নবীর বড় করে হন না আল্লাহ কেন বড় করে হন না আতাল্লাহি ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করুন সুবহানাল্লাহ না কিয়ামতের মারত আর কির মিলাদুন নবী সাজায় দি আর খোদায় হদে বিশ্বর সেরা রেকর্ড করা মিলাদুন নবী কিয়ামতের মাঠ বানাইম দে দলিল সূরা বনী ইসরাঈল আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুন্নিরা পকেট থেকে কথা বলে আর ঈমানের চোর কোরআনের চোররা ধরা খেয়েছে খাবে খাইতে থাকবে ঠিক কি না বাসার কোনো উপায় আছে নি যেখানে থাক উপায় নাই ধরা খেয়েই যাবে কারণ মুনিব তোমাদের পক্ষে নাই সুন্নিদের পক্ষে মুনিব আছে ঠিক কিনা আমরা সুন্নিরা ঐক্য হতে পারছি না বলে আমাদের এই দুর্বলতা আল্লাহ সারা বিশ্বের জমিনে বাংলার জমিনে সুন্নিদেরকে ইত্তেহাদ করে আমিন বলবেন না আল্লাহ আমাদেরকে কবুল করুন কথা ছিল মনে আছে আমি মনে করলে তো হবে না ছেড়া দামি পেয়ে গেলাম লাকাদ লামতাকিদ কদ তাকিদ মন্না এহসান মায়া দয়া অনুকম্পা সবচাইতে বড় নিয়ামত সুবহানাল্লাহ লাকাদ মান্না লা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন আমি খোদা তোদের উপর বড় এহসান বড় মায়া আল্লাহ কাদের উপর বলে যে যারা মুমিন তাদের উপর তাহলে বুঝা গেল তিবসুরতের আজকের এই শাহ আব্দুল্লাহ ফকির রহমাতুল্লাহ আলাইহির বাজারে যারা করলেন তারাও মুমিন যারা আসলেন তারাও মুমিন বন্ধু মুমিনের জন্য কি বলতে জান্নাত আল জান্নাতু লিল মুমিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান পাওয়া গেল সেরা দামি ঈদে মিলাদুন নবী সেরা ভাড়া
মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। দ্বীপসরতির জমিনে সাতকানিয়া থানায় হযরত শাহ আব্দুল্লাহ ফকির বাজারে যারাই ভালো কাজ করবে, নেক কাজ করবে, সুবহানাল্লাহ বলেন না, উত্তম কাজ করবে, ওয়া হুয়া মুমিনুন, সুবহানাল্লাহ বলেন না, নারী করুক ইয়াতবা পুরুষে করুক, মিন যাকারিন আও উনসা, শর্ত হলো মুমিন হওয়া চাই। কি হওয়া চাই? মুমিন হওয়া চাই। আল্লাহ কাকে দিলে? আলাল মুমিনিনা। এখন মুমিন হয়ে যদি ভালো কাজ করো, ও মাওলা, সালাম দেওয়া ভালো কাজ, কাটা সরাই দেওয়া ভালো কাজ, কত হাজার হাজার ভালো কাজ, প্রত্যেক ভালো কাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রেকর্ড দেওয়া যাবে না। মাওলা এমন একটি ভালো কাজ আমাদেরকে দাও, যে এই ভালো কাজটুকু করলে আল্লাহ তুমি ঘোষণা দিয়ে দাও আমরা জান্নাত পাবো। আমার মুনির মাওলা এলান দিলেন, নারী করুক পুরুষে করুক, সাতকানিয়া তারার দ্বীপসরতির জমিনে ঈদে মিলাদুন নবী ভালো কাজ। আমি আপনাদেরকে আগেই প্রশ্ন করলাম, ঈদে মিলাদুন নবীর চাইতে ভালো কাজ আর কিছু আছে কি? যদি না থাকে, সেরা ভালো কাজ পেয়ে গেলাম, ঈদে মিলাদুন নবী। আল্লাহ মুমিন হয়ে করলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ বলতে লাগলেন, দেরি নাই দেরি নাই দেরি নাই, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হুজুর বলে মনে হলো হায়াতান তাইয়্যিবার আখেরি তাফসীর লিখা আছে, হায়াতান তাইয়্যিবার আখেরি তাফসীর জান্নাত, শুরু তাফসীর দুনিয়ার শাটিং শুটিং করি চলো, ফারাসিরা হওয়ার গণ্য নিয়ম, ভিক্ষা করতাম না, জমিদারের মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, এতুন বাইরে করে যদি আই ফসানো বেল্লাই, এক নাম্বার শর্ত দিতে মিলাদুন নবী। অনেক কুরো দি ভারণ, সোল দি ভারণ, গরু দি ভারণ, মোষ দি ভারণ, শুরু করন, নবাক লা দিবেন, এক বাক সারিবেন, সুবহানাল্লাহ। হস্টেল না হলো তাহলে এই সুরতের মধ্যে, এই উত্তরের মধ্যে আগামী বছর দ্বীপসরতির জমিনত আর আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বীপসরতি শাখার আর আলা হযরত ইমাম আহমদ রেজা কম্প্রেসর প্রাক্তন ছাত্র হলর ঈদে মিলাদুন আরো সুন্দর অন্তর আছে না নাই? আরো বড় অন্তর আছে না নাই? এবছর গুরু হয়ে যাবে কিছু, হ্যাঁ? তোবা তোবা তোবা, আল্লাহু আকবার। হ্যাঁ, গোস্ত কিনি, আচ্ছা কি জবাব দিবেন আল্লাহরে? আর মা বললাই জিয়াফত করে দি, খোদার কসম আর হলো লাইন হয়েছে, আয় আটকে গেলাম। ফলে অনুরাধ দাওয়া আগামী বছর 9, 10, 11 দ্বীপসরতি যত হাজার সেক্টরন যাবেন, 600 টাকা 50 বছর পূর্তি যদি মারত নফন আর করে চলে যাবেন ব্যাক করে, আলহামদুলিল্লাহ না হইবেন, আরো বড় করে হন না। 9, 10, 11 আরো জনতা সংঘের উদ্যোগে আখেরি যদি আয় বাসি থাকি, শেষের দিন আয় দেখুন, আমিন হন না, আরেকখানা বড় করে হন না। 9, 10, 11 এক দাওয়াত, আখেরি বিশিদবার আরো খাইলে আর মাদ্রাসার মারত, সুবহানাল্লাহ। অন্য আলমগীর সাহেব যেতে এখন আরোটা আছে, ইবেন ধরিবেন খালাস, হুজুর আরো দর দিয়ে যত যাবেন আল্লাহ তত বাড়া দিবেন, আমিন হন না। আখেরি রবিউল আউয়াল, আখেরি রবিউল আউয়াল বিশিদবার, শেষ বিশিদবার জিবেইবেন তো মিলাদুন নবী আরো হয়ে দিবেন। এবছর শুধু 56 গয়াল মহিষ গরু 377 মতো সব, সুবহানাল্লাহ। 50 বছর পূর্তি অনুষ্ঠানত আর উপস্থাপনা তারিলাম দে এলাকার মানুষের হতা হইতে পারে বাপ, আল্লাহ বুক করে আমরা এই দে সেট সন্ত দেখিনি আর বয়সের মধ্যে ছোড়া হলে 300 কোরবানি করিয়ে গরুর কোরবানির বাগা ধরে মানুষ নবাই দিতে হয়, ভারত ডিস্ট্রিক্টের বাড়া করে তার দিতে হাত দেবে, সুবহানাল্লাহ। দ্বীপসরতির জমিনত আত্মাকান বড় আঘাত ফেলে বাবা, এত বড় মিলাদুন নবী গোস্ত কিনে বিজুন দিয়ে আর মাল্লাই আর বাফল্লাই আর দাদাল্লাই আর দাদিল্লাই উগ্র সাধারণ অলি আল্লাহ গরু মহিষ গয়াল ছাড়া উরুস নর
তার রহমতুল লিল আলামিন নবীর ঈদে মিলাদুন নবী এ তো মূর্তিকরণ দরকার তোনার দাওয়াত দিতে সব বাকশক্তি হতুন বাইরে এবছর 85 টাকা আগামী বছর 100 টাকা চলে মারহাবা কিরো বাড়ি তারা হচ্ছে ও মা হাই জানা আর জবান যাব দে ওয়াজ আরো বাকি আছে না তোর তো ওয়াজ চলিব মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক হ্যাঁ আরে বাবা মাশাআল্লাহ তো সারি তরি আল্লাহ কবুল করুক বাবা ওরা তো হোস্টেলে কিনা হনো আজ এত গোড়া মোজ হামিব আচ্ছা লেনা বেগুন বইলে নুরিশা বুঝির হতে জিবেল্লাই আর মনিবি হদ্দু তো এক জীবের কেরামত দেখুন না গোড়া কার ভাঙে ফেলি কত দাগ লাগি না বড় করে হন না আরো তানবি দেখুন না এতলাই তো বেগিন হামালে ফেলা আল্লাহ কবুল করো ইসকে রসুল অন্তরে আল্লাহ তারা সায়রা সুন্নতর গঞ্জিনা বানাই দাও বড় করে আমিন হইবেন জিবেই একক আন্দোলন চালাত দেয় সারা বাংলার জমিন এত লাইতে বাজে হইতে পারে দিবেন ডল্লা আদি শুধু আর দেখুন না শুধু আর বানাল্লাহ হতে আজ এক মুঠ বাচ্চার দিন আজ 3 বছর কে আর বড় মাছ গুজুম কি উপায় নেই আমিন হন হুজুরে ফজলাম আর হুজুর দেখুন না ফলে 98 99 ফলে তো এত হইল আছিল নিজেও তো হইতে পারে এ আমার তো জমিনের যে অবস্থার খেলা প্রত্যেক দিন সব প্রত্যেক দিন দুব্বা প্রত্যেক দিন অরিন তো কেন জমা হুজুর দুই হবে যাই মন নাই আল্লাহ কবুল করো কে তো হোস্টেল না হনো শেষ করে দিন না 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 তুই বালা করি আল্লাহ ইন হতা আপনি দিকে বেশ বসে বাইরে গিয়ে দেয় কিন্তু নুরিশা বুজুর ন ধরে আরো এই সকল সব ন ধরে চিন্তা করলাম দেখি আয় কেন ধরি যাই সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর জগতের ভিতরে সেরা দামি ফাঁকি না সেরা ভালা ফাঁকি না আল্লাহ তুই কি দিবে দে আর খোদায় হতে জান্নাত দিয়ে দে জান্নাতের ফুল তফসির শুরু হইয়ে বেড়া সুবহানাল্লাহ পৃথিবীর জগত মধ্যে সমত 7 সমুদ্র 13 নদীর পানি পিপাসা ধরো না নদরে মাথর না পিপাসা ধরো না তো আর নবী আইব না মরা বলে তেরিব না আর নবী যেতে আসে না নাই সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক কিনা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আরে কৌশলের পানি দিবেন সাগর মদিনা কৌশলের মালিক যিনি কৌশলের মালিক যিনি তাকে ডাকুন ভালো যত বাসতে হয় নবীকে বাসুন হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আর ওয়াজের দিকে নাই একটু করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি আল্লাহর কোরআনের মধ্যে এলান হয়ে গেল দুটো পাঠ নিয়ে নিলাম সেরা দাবি আমার নবীর মিলাদুন নবী সেরা ভালা আর নবীর মিলাদুন নবী না 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 দলিলে কতি দিয়ে প্রমাণ করে দেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তুই ঈদের যত খুশি বার্থডে ম্যারেজ ডে শুভ খতনা নাম খাচ্ছেদনী বাংলাদেশের স্বাধীনতা বিশ্বের যত খুশি আছে বন্ধু কোথায় যাবে আল্লাহর কোরআন বলে সেরা খুশি মাওলা কিসের মামলায় আল্লাহর কোরআন কুল বিফাদিলিল্লাহ ওয়া বিরহমাতি ফদল মানে রহমত রহমত মানে ফদল অনুকম্পা দয়া মেহেরবানি আল্লাহ দুটো শব্দ কেন দিলেন বলে যে আমি আল্লাহ আপনাদের চোখ দিয়ে দেখাই দেওয়ার জন্য ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবীকে যারা হায়াতুন নবী বলে রহমাতুল লিল আলামিন হিসাবে আমি আল্লাহ জিন্দা নবী বলে তোদের জন্য আরশ মুআল্লাক আমার নবীকে নিয়ে দেখাই দিলাম বাবা না মরা না মাটি না গায়েব জানে না সাধারণ কোন জাত না
গুনাহগার না, কি বানাইলে? বলে যে খবরদার, পৃথিবীর জগতের মধ্যে কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে? আলা হযরত ফুঙ্কানো ফুঙ্কানো ভেঙে দিলেন। সেই জন্য আমাদের তানবীর আর আমাদের সাফওয়ান যখন বলবে আরো মজা লাগবে। আমি একটু করে প্রথম করি, লামিয়াতি নাযীরুকা ফি নাযরিন, লামিয়াতি নাযীরুকা ফি নাযরিন, মিথিলে তু না শুধু পে, मिथिले तू न शुद्ध पे, जगराज को ताज तूरे सर सो है, जगराज के ताज तूरे सर सो है, तुझी को शहे दूसरा जाना है, तुझी को शहे दूसरा जाना। कुछ आवाज नहीं बोल पड़ना, सुभान अल्लाह। चुके पड़े न के हो तुम्हारी मतन, चुके पड़े न के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नहीं जानी, विश्व राजमुकुट तुम्हारी शिरे, विश्व राजमुकुट तुम्हारी शिरे, राजा অধিরাজ তোমাকে জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না। পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর মতন আল্লাহ কাউকে বানাই নাই। 6 ভাষা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে জানাই দিলেন সুন্নিদের নবী আর বাতিল ফিরকার নবী বেশ কম আছে না নাই? ওদের নবী মরা, আমাদের নবী, ওদের নবী মাইঠা, আমাদের নবী নূর, ওদের নবী পাওয়ারলেস, আমাদের নবী আরো জোরে বলেন না কিরণ কর ওমা 2 অ্যাম্পিয়ার সাউন্ডের মালিক তোরা বিকি আল বাহির আলাম ওয়াল মওজুদ তগা मन बेकस तूफा होशरुबा, मन बेकस तूफा होशरुबा, बंज धारों में हो बिगड़ी है हवा, मजदारों में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। सुभान अल्लाह। आरो जोरे बोलते होबे सागर माझे आमी देव विशाल घूर्णी जड़क बोले पड़ेछि এখন ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বিরায় দাও কুলে মোর তরণী, হা বিরায় দাও কুলে মোর তরণী। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট লাগে, কষ্ট লাগে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার আয়াতের দিকে চলে গেলাম। পৃথিবীর জগতের মধ্যে আসো আল্লাহর মেহমান কেন বানাইলে বলা যাবে না? জিসকা কোই তানি নেহি वो নবী হামারা। মনে থাকবে তো? এটা তো মনে থাকবে। আল্লাহ হযরত আর গুলো মনে না থাকলেও জিসকা কোই তানি নেহি वो নবী হামারা। ज़ह मुक़द्दर हुज़ूर हक़ से
से सलाम आया पयाम आया झुको नजरे बिचाओ पलके अदब का आला मकाम आया झुको नजरे ये कौन सर से कफन लपटे चला के उल्फत के रास्ते पर फरिश्त खैरत से तक रहे हैं ये कौन सी तेरा आया फरिश्त खैरत से तक रहे हैं ये कौन सी तेरा आया ज़े मुक़द्दर ये राग हक के संभल के चलना ये राग मंजिल कदम कदम पर सुबह बोलবেন না ওমা ইতরা শায়র রশিদে এখন আর কে যেতেন না তাই জানি সুবহানাল্লাহ তো তার গান তো গীতরা লাই বইম পড়বে যতন বলবেন তত মজা আজি খোদার কসম কেরামান কাতিমিন নলে কি পারিব না মাতন না তো লাকাই যদি প্রেমর বড়ে কই আর আয়াতি মে রিসার্চ কি জুমদাই আতুল খেয়াল থাকি গেল আলহামদুলিল্লাহ হন আর কেন বড় করে হন ये राग हक के संभल के चलना ये राग मंजिल कदम कदम पर पहुंचना दर पे तू कहना का पहुंचना दर पे तू कहना का सलाम लीजिए गुलाम आया ज़े मुक़द्दर हुजूर हक से सलाम आया पयाम आया झुको नजरे बिचाओ पलके अदब का आला मकाम आया। আর কি না ভালো লাগছিল।